আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি আজকে শালনা বন্ধুর জায়গাটা দেখতে। ওই জায়গায় বাউন্ডারি করছে, দেখি গিয়ে আমরা কি অবস্থা। আকাশের যে অবস্থা, কখন যে নামে বৃষ্টি। এই যে আমাদের তুরাগ নদীর পানি এখন অনেক নীল, পানি দেখতেও অনেক সুন্দর, কিন্তু কিছুদিন পরে বৃষ্টির দিনটা চলে গেলে এই পানিটা আর থাকবো না। এই পরিষ্কার পানি টেক্সটাইল জুট মিলে ময়লা পানি দেওয়া বইরা যাইবো, এই নদীটা আবার হয়ে যাবে আগের মতো কালাপানি। অনেকদিন পর হেলমেট পরা হয়, কারণ গাড়ি চালাইতে চালাইতে হেলমেট পরা হয় না, আমার বাইকের পিছনে উঠা হয় না, যার কারণে বাইকের পিছনে বসলেও ডর লাগে, বাইক চালাইলেও ডর লাগে। বাইক জিনিসটা এখন আমার ভালোই লাগে না, কারণ আমার মনে হয় যে গাড়িতে আমি নিরাপদ। তারপরে মেন রোড একটু জ্যাম দেখে আমরা চলে গেলাম মেল গেটের ভিতর দিয়ে। মেল গেটের ভিতরের এই রাস্তাটা সবসময় ফাঁকা থাকে, সবসময় বলতে বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে, শুধু এই যে অবৈধ পার্কিং এর লেগে রাস্তাটা জ্যাম থাকে। রাস্তাটা অনেক বড়, এক এক লেনে তিনটা চারটা করে গাড়ি থাকার কারণে রাস্তাটা জ্যাম হয়ে যায়। আমরা বাইরে থেকে গেছি চেরা গেলে গিয়া বাইরে থেকে গেছি, শুক্রবারের দিন রাস্তা অনেক ফাঁকা, যার কারণে আমরা শুধু উড়া টানে চলে যাব। উপরের এই ফ্লাইওভারটা করাতে গাজীপুর ময়মনসিংহ যাওয়া আসা কত সহজ হয়েছে। যারা গাজীপুর ময়মনসিংহ আগে যাতায়াত করছে তারাই জানে। আমি মাওনা একটা ট্রিপে গেলে আমার ঘুরে আসতে আসতে সন্ধ্যা রাত হয়ে যেত। ওইখানে এখন দিনে দিন চলে আসা 3 ঘন্টা 4 ঘন্টায় গিয়া মাল আনলোড করে চলে আসতে পারি। এই বিআরটিসি লাইনটা করে অনেক উপকার হয়েছে, কিন্তু উপকারের চেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ মাঝখানে একবার জ্যাম লাগলে ইউটার্নের কোনো ব্যবস্থা নাই। ইউটার্ন অনেক দূরে দূরে, ইউটার্ন নাই বললেই চলে। গাজীপুরা ব্রিজের আগে একটা ইউটার্ন আছে, আর একটা ইউটার্ন বড়বাড়ি, আর কোনো ইউটার্ন নাই, একবারে বাইপাস ছাড়া। এর কারণ হয়েছে মেনল্যান্ড একটু ঝামেলা। যদি মেনল্যান্ডের কাজটা এইভাবে করার দরকার ছিল, মেনল্যান্ড তো মেনল্যান্ড, যেভাবে গিরিল দেওয়া হয়েছে গিরিল না, এগুলো দেওয়ার দরকার ছিল ডিভাইডার, যেন মানুষের মাথা পর্যন্ত ডিভাইডার থাকে, মানুষ লাভ দিয়েও ডিভাইডারে উঠতে না পারে, বাধ্যতামূলক ভাবে ফুট ওভার ব্রিজ ব্যবহার, তাহলে এই রোডে গাড়ি চালায় শান্তি পাওয়া যায়। কিন্তু ফুট ওভার ব্রিজ মানুষ ব্যবহার করে না, এই মাঝখানের লাইন দেওয়া করে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি পারাপারি, যার কারণে গাড়ি ঠিক মতো চালানো যায় না, কি গাড়ি চালানো হচ্ছে কষ্ট হয়ে যায় বেশি। মানে কিছুক্ষণ পর পর গাড়ির সামনে দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে রাস্তা পার হয়, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহার করুক, আর ফুট ওভার ব্রিজ বাঙালি ব্যবহার করতেও চায় না, যার কারণে রোডে দুর্ঘটনা বেশি সামনের, যার কারণে ওর কারণে সামনে কিছুই দেখা যায় না। আমরা চলে আসছি বাইপাস, গাজীপুর বাইপাস আসছি। বাইপাস ব্রিজটা কইরাও যে জ্যাম থাইকা কি পরিমাণ মুক্তি পাইছে মানুষ। আর এই যে ডানের ফ্লাইওভারটা দেখতেছেন, গাজীপুরের সবচেয়ে হাই ফ্লাইওভার, এটা গাজীপুর সবচেয়ে বড় ফ্লাইওভার, এটা মিনিমাম 10 থেকে 12 তলার উপর দিয়ে গেছে এই ফ্লাইওভার। আমরা চলে আসছি শালনা, এই যে এখানে জায়গা